অলরাইট গাইস, আজকে আমি আপনাদের নতুন একটা ফটো এডিটিং শেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, এখানে পিকচার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু খারাপ পিকচার কোয়ালিটি। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছেন কতটা হাইলাইট, কতটা সবুজ হয়ে গেছে, এছাড়াও কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা স্মুথ হয়ে গেছে। এখানে ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফেসটা কিন্তু আগের তুলনায় স্মুথ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এটা আসলে আমি কী করে করেছি, আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে রিমিনি সার্চ করবেন, রিমিনি দিয়ে দেবে। তো এই রিমিনি অ্যাপ দিয়ে আপনারা আপনাদের ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন। ঠিক আছে, তো আপনারা হয়তো অনেকেই চেনেন রিমিনি অ্যাপ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর কিন্তু ফটো ইনহ্যান্স করতে পারি। তো আপনারা ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি করা রয়েছে। তো আপনারা ইনহ্যান্স করে সিম্পলি কী করবেন, প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো পিকচার অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে কিন্তু ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে নিচে প্লাস এখানে দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটোস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো কেবল আপনারা রিমিনি থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি কিন্তু এই ফটোটাকে চুজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু রিমিনি দিয়ে এই ফটোটাকে ইনহ্যান্স করেছি। তো আপনারাও এটা চুজ করবেন। তো তারপর কিন্তু নিচে অনেকগুলো টুলস অপশান দেখতে পারবেন। তো এখান থেকে সবার আগে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন টুলস, তো সিম্পলি টুলসে ক্লিক করে দেবেন। তো তারপরে যে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেস দেখতে পাচ্ছেন প্রথমেই। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি আলো কম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বাড়াতে পারেন। তো আমি বাড়াবো না। তো এবার আমরা কন্ট্রাস্টে ক্লিক করব। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে। ঠিক আছে, এখানে 100% প্লাস করে দিচ্ছি, আপনারাও করে দেবেন। তারপরে যে ক্ল্যারিটিটাকেও ক্লিক করে এখানে একটু বাড়াবেন, এখানে 40% আশেপাশে রেখে দেবেন। তো তারপর স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 70-75% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস এই যে হাইলাইট দেখতে পাচ্ছেন, হাইলাইটে ক্লিক করবেন, এখানে হাইলাইটটাকে একটু মাইনাস করে দেবেন হালকা, এখানে আমি 20-25% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর শ্যাডোটাকে ক্লিক করে এখানে শ্যাডোকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 100%ই করে রাখতে পারেন। তো তারপর লাস্টে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে পুরো মাইনাস করে দেবেন আপনারা। তো আমি এখানে 60% আশেপাশে রেখে দিয়েছি। তো এটা রাখার পর সিম্পলি আপনারা কী করবেন, এই যে উপরে ইরেজার অপশান দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে ইমবার্ট দেখতে পাচ্ছেন, ইমবার্টে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ব্রাশের আইকন, এখানে ক্লিক করে এই হার্ডনেসটাকে 100% রাখবেন। আর ব্রাশটাকে কিন্তু আপনারা এই সাইজটাকে আপনারা ব্রাশ করা অনুযায়ী কিন্তু সেট করে নেবেন। তো তারপর কী করবেন, একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড আর ড্রেসটাকে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, আপনারাও কিন্তু ব্রাশ করে নেবেন। অলরাইট গাইস, এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ব্রাশ করা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আবার টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট হয়ে গেছে। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিটাচ, তো সিম্পলি রিটাচে ক্লিক করে দেবেন। তো রিটাচে ক্লিক করার পর অনেকগুলো টুলস আপনাদের সামনে শো করবে। তো একটু এদিকে সরাবেন, এখানে স্ক্রিন টোন দেখতে পারবেন। তো এই যে স্ক্রিন টোন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু সাদা কালারটা চুজ করে নেবেন। তো আমি এখানে সাদা কালারটা চুজ করে নিলাম। তো তারপরে এই যে উপরে টিকমার্ক, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে অটো দেখতে পাচ্ছেন সাইডে, তো অটোতে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে 70-75% রেখে দিচ্ছি। তারপর সিম্পলি উপরে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর গাইস এখানে আবার অনেকগুলো টুলস দেখতে পারবো। এখান থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে মেকআপ দেখতে পারবেন। তো সিম্পলি মেকআপে ক্লিক করে দেবেন। তো মেকআপে ক্লিক করার পর L001 এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আমাদের ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 20% আশেপাশে রেখে দেবেন, বেশি কিন্তু বাড়াবেন না, নাহলে কিন্তু দেখতে আরও খারাপ লাগবে। ঠিক আছে, তো এই যে আমি 20% আশেপাশে রেখে দিলাম। তো তারপর উপরে টিকমার্ক করে ব্যাকে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আগের তুলনায় স্মুথ হয়ে গেছে, এছাড়াও কিন্তু এখানে ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আবার উপরে টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস নেক্সট যে কাজটা করবেন, এখানে এই টুলসগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো সিম্পলি ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করার পর এই যে ব্লার দেখতে পাচ্ছেন, ব্লারে ক্লিক করে এই যে বিজি ব্লার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু দেখতে পারবেন আপনার এই ফটোটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে পুরো DSLR এর মতন হয়ে যাবে, পুরো কিন্তু ব্লার হয়ে যাবে। ঠিক আছে, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন, নাহলে কিন্তু কিছু করতে পারবেন না। তো নেটটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে, দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, পুরো DSLR মতন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই যে মাঝখানে অ্যাডজাস্টের অপশন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটাকে আপনারা ব্লার আপনাদের অনুযায়ী কিন্তু সেট করে নিতে পারেন। তো এখানে আমি একটু কমাচ্ছি, এখানে বেশি রাখবো না। ঠিক আছে, এখানে 10% আশেপাশে রেখে দিলাম। তো তারপরে এখানে এই অপশনটাকে কিন্তু কিছু করবেন না। তো আপনারা এটা করার পর সিম্পলি উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্কে ক্লিক করে বাকি চলে আসবেন। তো এখানে
এখানে দেখতে পাচ্ছেন গাইস আগের তুলনায় ফটোটা কতটা সুন্দর এডিটিং হয়ে গেল। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে অ্যাড ফটো দেখতে পারবো। তো এই যে অ্যাড ফটো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এখানে রেড কালারটা চুজ করে নেবেন, ঠিক আছে। এই যে আমি চুজ করে নিলাম, তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু লাল কালারের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনারা অনেক কালার পাবেন, আপনাদের ইচ্ছা মতন কিন্তু কালারটা চুজ করতে পারেন। তো তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এবার আপনারা কী করবেন, এইখান থেকে এইভাবে অ্যারোটা ধরে এভাবে বড় করে টেনে নেবেন, ঠিক আছে। পুরো ড্রেসটাকে এভাবে হাইড করে দেবেন। তো তারপর উপরে এই যে ইরেজার অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এই যে ইনভার্টে ক্লিক করে কিন্তু এই জিনিসটাকে সরিয়ে নেবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন হার্ডনেসটাকে আপনারা অবশ্যই 100% রাখবেন, আর সাইজটাকে আপনারা ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো তারপর আপনারা কী করবেন, এখানে ড্রেসটাকেই শুধুমাত্র কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন এডিটিং কিন্তু ততটা সুন্দর হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে আপনারা ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরাইট গেছে, এখানে আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের ব্রাশ করা হয়ে গেলে উপরে সিম্পলি টিক মার্ক দিতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর কি করবেন, এখানে অনেকগুলো টুলস শো করবে, এখান থেকে আপনারা একটু এইদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন ব্লিন্ড, ঠিক আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে গাইস দেখতে পাচ্ছেন মাল্টিপ্লে, তো সিম্পলি মাল্টিপ্লেতে ক্লিক করে দেবেন। আপনাদের ড্রেসের কালারটা কিন্তু লাল কালার হয়ে যাবে। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন, এখানে স্টিকার দেখতে পাচ্ছেন, তো সিম্পলি স্টিকারে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে সার্চ করবেন সানলাইট, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি। অলরাইট গেছে, এখানে সানলাইট সার্চ করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু লাইট ইফেক্ট দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু একটা লাইট অ্যাড হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নিচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন, তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, সেখানে কিন্তু আমাদের সানলাইটটা অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই ফটোর কোনায় কিন্তু এইভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এই যে আমি যেভাবে নিয়ে এসেছি, আপনারাও কিন্তু এইভাবে নিয়ে এসে এই অ্যারোটাকে এইভাবে টানবেন, একটু বড় করে নেবেন। তো তারপরে এটাকে এইভাবে হাইড করে দেবেন। তো উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটু লাইট ইফেক্ট পড়ে গেছে। তো এটা আপনারা সিম্পলি এখান থেকে করে নেবেন। তো তারপর উপরে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আমাদের পিকচার থেকে কাজ শেষ। তো আমরা ডাইরেক্টলি এই ফটোটাকে সেভ করে নেবো গ্যালারিতে, ঠিক আছে। তো আপনারা যে উপরে দেখতে পারবেন সেভের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, এই ফটোটাকেই আপনারা লাইটরুম অ্যাপে কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে। সিম্পলি সার্চ করবেন প্লে স্টোরে, লাইটরুম অ্যাপটা দিয়ে দেবে। তো আপনারা ওই ফটোটাকেই লাইটরুম অ্যাপে নিয়ে আসবেন। তো আমি এখানে নিয়ে আসছি। তো লাইটরুম অ্যাপ ফটোটা আনার পর আপনারা সিম্পলি কি করবেন, এই যে নিচে এডিটর অপশন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালার দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে মিক্স কালার দেখতে পাচ্ছেন, মিক্স কালার ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ছোটো একটা কাজ করতে হবে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা সিম্পলি কি করবেন, এই যে প্রথমে হিউ দেখতে পাচ্ছেন, হিউটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, হালকা একটু মাইনাস করে দেবেন। আর এখানে স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন। তো এখানে 40%-এর আশেপাশে প্লাস করে দিলাম। তো তারপর লিমিনেসটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 10-12% প্লাস করে দেবেন। আর হিউটাকে দেখতে পাচ্ছেন এখানে 31 মাইনাস করে দিয়েছি। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন, হলুদ কালার ক্লিক করবেন। তারপর একইভাবে এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন। আর লিমিনেসটাকে কিছুই করবেন না, এখানে 0তেই রেখে দেবেন। আর এখানে হিউ দেখতে পাচ্ছেন, হিউটাকে আপনারা পুরো 100% মাইনাস করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু আমাদের স্কিন কালার। তো এখান থেকে আপনারা প্রথম এই কালারটাকে চুজ করে নেবেন। তো এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবেন এখানে। আর লিমিনেসটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে, হালকা একটু প্লাস করে দেবেন, 14%-এর আশেপাশে রাখবেন। আর স্যাচুরেশনটাকে এখানে -13%-এর আশেপাশে রাখবেন। তো তারপর এখানে রেড কালারটা দেখতে পাচ্ছেন, রেড কালারে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা একটু হালকা প্লাস করে দেবেন। আর এখানে লিমিনেসটাকেও আপনারা একটু হালকা প্লাস করে দেবেন। এখানে স্যাচুরেশনটাকে +10 আর হচ্ছে লিমিনেসটাকে +16, ঠিক আছে, এটা রেখে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন, ডান ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপরে যে সেভের আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস, আপনাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।